বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলের গভীরে তলিয়ে গেল 17 বছরের এক কিশোর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার মহারাজপুর গোয়ালখাড়ি এলাকায়। বর্তমানে কিশোরের খোঁজে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। বৃহস্পতিবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। জানা গেছে, জলে তলিয়ে যাওয়া ওই কিশোরের নাম অনির্বাণ তামলি, বয়স 17 বছর, বাড়ি গঙ্গারামপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায়। ওই কিশোর এবারে গঙ্গারামপুরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। এতে পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে কাদিঘাট এলাকার 6 বন্ধু মিলে স্নান করতে আসে মহারাজপুরের গোয়ালখাড়িতে। সেই সময় খাড়িতে স্নান করতে নামে 4 বন্ধু। 4 বন্ধুর মধ্যে 3 জন স্নান করে খাড়ির পাড়ে চলে এলেও বাকি 1 বন্ধু জলে তলিয়ে যায়। বিষয়টি অন্যান্য বন্ধুদের নজরে আসতে তাদের চিৎকারে ছুটে আসে এলাকার মানুষজন। এরপরে শুরু হয় কিশোরের খোঁজে তল্লাশি। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। এদিন এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে দেরি করায় পুলিশ প্রশাসনকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। এই মুহূর্তে কিশোরের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। এই বিষয়ে নিখোঁজ কিশোরের বন্ধু শুভম বর্মন কি বলেছেন শুনুন। আমরা দুজন এখানে ছিলাম বসে, ওরা দুজন প্রথমে গেল আগে, তারপরে ওরা পিছে গেল যে আমিও ঘুরে আসি। যাওয়ার পর ও আসার সময় এরা সবাই চলে আসছে। তারপরে মদনদাকে ওই ধরছিল, এবার এ দুমটুম এও আসতে পারছিল না। এবার এখানে আনতে গিয়েছিল আর এখানে হাতে এমনভাবে ধরছে আর এরও দম আটকিয়েছিল। এইখানে আসে তো এ তো নিঃশ্বাস নিতে পারছিল না। তারপরে আমরা এখানে 2টা দাদা বললাম, একটা দাদা ছিল আর কয়েক এগুলা রিস্ক আমরা নিতে পারবো না। তো এরপরে আমরা বললাম, তারপরে ডাকাবাকি হলো, লোকজন ছুটে গেল। তারপর এখন কি পাওয়া গেছে? এখন না, এখন পাওয়া যায়নি। পুলিশ এসছে? হ্যাঁ এসেছে। ঠিক, তোমার নাম? শুভম বর্মন। পাশাপাশি আরেক বন্ধু রোহিত সরকার কি বলতে চেয়েছেন শুনবো। এবং কি হলো এখানে এসে? আমরা 6 জন ছিলাম, 6টা বন্ধু এসেছিলাম চান করতে। আচ্ছা, তো 6টার ভিতর 2 জন চান করতে সাঁতার কাটতে পারছিল না, আর 2 জন এখানে ছিল, আর আমরা নেমেছিলাম 3 জন ওই পাড়ি যাবো বলে। আচ্ছা, তো আমাদের সঙ্গে আমাদের ওই বন্ধুটা ছিল, ওই আমাদের পিছন চলে গিয়েছিল। তো ওখানে অর্ধেক চলে যেয়ে তো ওই বলছিল বাঁচাও, তো আমার মামা গিয়েছিল বাঁচাতে। তো আমার মামাকে ধরেছিল, তো মামাকে ছাড়িয়ে বললাম, মামা তুমি যাও, আমি ওকে নিয়ে আসছি। তো আমি বললাম আমাকে ধর, আমি তোকে নিয়ে যাচ্ছি, ডাঙাতে নিয়ে আসছি। তো ওই আমাকে ধরে আমাকে জড়িয়ে ধরেছে, আমি তো সাঁতার কাটতে পারছি না। তখন আমি ওকে ছাড়িয়ে তাও ওর হাতটা ধরে নিয়ে আসতে চাচ্ছিলাম, আমার হাতটা মুচকে দিয়েছে। তখন আমি ওর হাতে খালি কামড় মেরেছিলাম, তো আমার হাতটা ছেড়ে দিয়েছিল। তারপরে ওখানে ছটফট করছিল, আমি এখানে সাঁতার কেটে চলে এসে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ও কি সাঁতার পারতো? যে ওই একটু সাঁতার আগে বলেছিলাম যে সাঁতার পারিস নাকি পারিস না, ওই বললে একটু পারি। দাদার কথা বল, দাদার কথা বল। তোমরা কোথা থেকে এসেছিলে চান করতে এখানে? আমরা কাদিরঘাট 1 নম্বর ওয়ার্ড। এর আগে কি এখানে চান করতে এসেছিলে? না, আজকে প্রথম এসেছো নাকি? তোমাদের কি বন্ধু হয়? হ্যাঁ, আমাদের বন্ধু। নাম কি তোমার বন্ধুর? অনির্বাণ। ঠিক আছে, তোমার নাম? রোহিত সরকার। পাশাপাশি স্থানীয় বাসিন্দা গোপাল চন্দ্র দে কি বলেছেন শুনে নেওয়া যাক। 6টা ছেলে আসছিল, তার মধ্যে 4 জন চান করতে নামছিল, নামার পর একটা ছেলে ডুবে গেছে। এখন কি অবস্থা এখানে? এখন অবস্থা লোকজন খুঁজে দেখতেছে যে পাওয়া যায় কিনা, জাল নামা দিচ্ছে। প্রশাসনের লোক আসছিল? হ্যাঁ, পুলিশ এসছে? প্রশাসন আসছে। এর আগে কি ধরনের ঘটনা ঘটেছে এখানে কোনোদিন? না, এর বহুদিন আগে ঘটছে, আগে এখন আর কয়েক বছরের মতো ঘটেনি। এই ঘাটে কি স্নান করে লোকজন? স্নান করে, এই ঘাটে স্নান করে সব। বডি কি পাওয়া গেছে এখনো? না, বডি এখনো পাওয়া যায় নাই, বডি খোঁজাখুঁজি হচ্ছে। আপনার নাম? আমার নাম গোপাল চন্দ্র দে। গোপাল চন্দ্র দে। সর্বোপরি নিখোঁজ যুবকের আত্মীয় বাসুদেব তামলি কি বলেছেন শুনবো তার মুখ থেকে। করতে এসেছিল? চান করতে আসছিল। তারপরে চান করতে আমরা শুনতে পাই যে হঠাৎ ডুবে গেছে। তারপরে আসছিল নাকি আপনার বন্ধু বান্ধব? হ্যাঁ, বন্ধুর সাথে আসছিল, 6 জন আসছিল। তারপরে ওই একজনই? হ্যাঁ, একজন মারা গেছে। এখন কি অবস্থা? এখন তো বডি পাওয়া যায় না, এখনো খোঁজ চলছে। হ্যাঁ, খোঁজা চলছে। কি পড়াশোনা করতো আপনার ভাস্তা? মাধ্যমিক। কোন মাধ্যমিক দিল। কোন স্কুলের স্টুডেন্ট ছিল? নিরঞ্জন। ঠিক আছে দাদা, আপনার নামটা একটু? আপনার নামটা একটু? আমার নাম বাসিস তামলি। তবে ওই কিশোর সাঁতার না জানার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে স্থানীয় মানুষ। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর ধরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 18 বাংলা। রায়গঞ্জের
10 এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।